ভোলানাথের মন্দির, ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে আসছি তোমার সঙ্গে দেখা করতে, ওখানেই থাকবে। বাগানে যে নতুন গাছ লাগানো হয়েছে সেগুলো কাটিং করে বাগান পরিষ্কার করে তারপর যাবে। আমাকে যে কোনো ভাবে ডাক্তারবাবুর সাথে দেখা করতে হবে মন্দিরে গিয়ে। হে ভগবান, ডাক্তারবাবু অপেক্ষা করছেন, আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। এই মেয়ে, কি করছো তুমি? তোমাকে টাকা কাজ করার জন্য দেওয়া হয়, ফাঁকি মারার জন্য নয় যে এখানে দাঁড়িয়ে শুধু ফোনে কথা বলে যাবে। চলো নিজের কাজ করো। আলিয়া ম্যাডাম, ভগবান আমাকে ক্ষমা করে দিও, আমি শাস্তি পেয়েছি। আমি ডাক্তারবাবুকে বেশিক্ষণ অপেক্ষা করাতে পারবো না। যতই যাই হোক, উনি তো আমার স্বামী, আমাকে এই দড়ি খুলতেই হবে। এই গয়না ফোন তুলছে না কেন?
ফোন কাট করে দিল। এ কি করতে চায় বুঝতেই পারছি না। একবার দেখা করতে বলেছিলাম, সেটাও পারলো না ও। নিশ্চয়ই মিথ্যে কথা বলেছে ও। আই এম শিওর ও মন্দিরে নেই। জানি না কি করছে। ওর জন্য আমি আমার জীবনে এগিয়ে যেতে পারছি না। এবার কি করবো বুঝতেও পারছি না। বাবা, মন্দিরে মানুষ রাগ নয়, সমস্যার সমাধান চাইতে আসে। সমাধানের জন্যই এসেছিলাম পুরোহিত মশাই, কিন্তু সমাধান তো পেলাম না। জীবনের পরিহাসটা দেখুন। আমার জীবনে যেটা সব থেকে বড় সমস্যা, তার সমাধানই পাচ্ছি না। বাবা, ভগবানের লীলায় ভরসা রাখো। সর্বদা আমাদের যা ইচ্ছা হয় সেটা ভগবানের ইচ্ছা হয়তো হয় না, আর যেটা ভগবানের ইচ্ছা হয় সেটাই আমাদের পক্ষে সব সময় ঠিক। নমস্কার। না পুরোহিত মশাই, না, আমি মানি না যা হয় সব ভালোর জন্য হয়। আমার সঙ্গে যা হয়েছে সেটা অত্যন্ত খারাপ হয়েছে। कैसे बहे गंगा सूरज के आंगन में, कैसे खिले धूप बरखा सावन में, कैसे मिले आसमां जमीन से, क्या करे शिकायत नसीब से। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। এরপরে যদি আমার কথা না শোনো তাহলে মনে রাখবে, তোমার বাপের বাড়ির ঠিকানাটা কিন্তু আমি জানি। আয়ুষ্মানের এত বড় সাহস যে একজন কাজের লোককে কোলে করে তুলে নিয়ে আসছে। এই কাজের মেয়েটা সবসময় আমার আর আয়ুষ্মানের মাঝখানে কেন চলে আসে? ও গার্ডেনে অজ্ঞান হয়ে পড়েছিল, তোমরা সবাই কোথায় ছিলে? আমরা আসলে আয়ুষ্মান, এখন এই কাজটাই করতে হবে। সবকিছু ছেড়ে চাকরদের দেখাশোনা করতে হবে। মাইনেটা আমরা আমাদের খেয়াল রাখার জন্য দিই, তাই না? নাকি ওদের খেয়াল রাখার জন্য দিই?
মা তাড়াতাড়ি আমার ব্যাগটা নিয়ে এসো। হ্যাঁ আনছি। এনে বাবা। আই থিঙ্ক কিছুক্ষণে ওর জ্ঞান ফিরে আসবে। তুমি তাড়াতাড়ি ওর মুখটা একটু পরিষ্কার করে দাও। আয়ুষ্মান, আমার সঙ্গে এসো। এর দেখাশোনা করা হয়ে গেলে বাড়ির কাজগুলো একটু করে রেখো।